হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলার জন্য সবাই সময় নষ্ট করার জন্য সবাই সময় কিছুটা নিব কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। রেমিটেন্সের জন্য যে মুদ্রাস্ফীতির পরিমাণ যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এতে কী কী সমস্যা হচ্ছে একটু গুছিয়ে বলি। 2 মাস আগেও ছিল $1 মানে 1 USD ইকুয়াল টু ছিল আপনার 110 টাকা। সেখানে এখন হয়ে গেছে 1 USD ইকুয়াল টু 119 টাকা থেকে 21 টাকা। 2 দিন আগের আপডেট যেটা দেখলাম বিজনেস স্ট্যান্ডার্ড নিউজ পেপারে, বাংলাদেশের একটা ব্যবসায়িক পত্রিকায়, সেখানে দেখলাম এই বিষয়টা। এখন আমার কথা কি, পেঁয়াজের রেট যেটা ছিল কয়েকদিন আগেও 80 টাকা 100 টাকা, এমনিতেই বেশি, 80 টাকা থেকে 80 থেকে 100। এখন তো 1 কেজিও কেউ কিনতে পারতেছে না, 2 কেজি তো কেনার কথা দূরে, গেলে এখন হাফ কেজি বা 1 পোয়া করে কেনে মানুষ। এখন সেখানে এই যে মুদ্রাস্ফীতি বেড়ে গেল, আজকে পেঁয়াজের দাম 110 টাকা করে হয়ে গেছে, 100 থেকে 110 টাকায় গেছে। এখন এই যে শুধু তাই না, এটা তো আগে কেনা ছিল। এখন এই যে মুদ্রাস্ফীতির জন্য 1 USD ইকুয়াল টু আপনার কত বললাম, 119 থেকে 121 টাকা। এর কারণে পেঁয়াজের দাম কোথায় আরও উঠবে চিন্তা করেন, গেল এক বিষয়। 2 নম্বর, মানুষের জীবনের জন্য, প্রাত্যহিক জীবনে যে জিনিসটা সবসময় মানুষের ব্যবহার করা লাগে, সেই জিনিসটা হলো ওষুধ। ব্যবহার না, খেতে হয়। ওষুধ খাওয়ার পর মানে 100%-এর মধ্যে আপনি যদি চিন্তা করেন, হাতে গোনা 95%-এর উপরে শিওর থাকতে পারেন প্রত্যেকটা মানুষের কোনো না কোনো ওষুধ খাওয়াই লাগে, কোনো না কোনো ওষুধ খাওয়াই লাগে। এবং যদি এভারেজে চিন্তা করেন, 100%-এর মধ্যে 90% মানুষের ডায়াবেটিস আছে শরীরে, এবং তাদের ইনসুলিন নেওয়া লাগে, আইদার ইনসুলিন নেওয়া লাগে অথবা তাদের কোনো না কোনো ওষুধ খেতে হয়। এখন এই ইনসুলিনের প্রসঙ্গে বলি, ইনসুলিন অনেক প্রকারের আছে, বিভিন্ন কোম্পানির আছে, যেগুলো দেশের বাইরে থেকে আসে। আমার পরিচিত রিলেটিভরা কেউ ইনসুলিন ইউজ করে, কেউ ইনসুলিন ইউজ করে, যেগুলো হয়তো বা ফ্রান্সের থেকে বা অন্যান্য দেশের থেকে আমদানি করে নিয়ে আসতে হয়। এখন এই যে এক্সচেঞ্জ রেট যে বেড়ে গেল, 1 USD ইকুয়াল টু যে 119 টাকা বা 121 টাকা যে হয়ে গেল, যখন 110 টাকা ছিল তখনই এই ইনসুলিনের দাম ছিল আপনার হয়ে গেছিলো 510 টাকা। এখন এই 1 USD ইকুয়াল টু 119 এবং 21 টাকার কারণে এই 510-এর থেকে তো এমনিতেই হয়ে গেছিলো 620, গত মাসেও 620 দিয়ে কেনা লাগছিলো। এখন তাহলে এর রেটটা কোথায় চলে যাবে চিন্তা করেন, 700 অথবা 800। এখন এইগুলো তো আর মানুষের গায়ে লাগবে না, মানুষ তো ইচ্ছা মতন দাম, মানে মানুষের গায়ে লাগা বলতে আমি বোঝাচ্ছি যাদের ইনকাম বেশি, অর্থাৎ যারা ব্যবসায়ী, উচ্চ পদস্থ কর্মকর্তা, যারা তাদের তা ইনকাম বেশি, তারা তো ইচ্ছা মতন, তাদের তো এগুলো গায়ে বাঁধবে কি বাঁধবে না আমি জানি না। সাধারণ মানুষের তো এগুলো গায়ে অবশ্যই বাঁধবে। ওষুধ কিনতে মানে ওষুধ না, ভাত আপনি একটু কমায় খান, সবজি আপনি কমায় খান, কিন্তু ওষুধ আপনি কমায় কীভাবে খাবেন? তাহলে তো আপনার লাইফের উপর রিস্ক চলে আসবে না? তাহলে এই যে রেমিটেন্স বলি, ডলার এক্সচেঞ্জ রেট বলি, এর জন্য মানে সমস্যাগুলো কোথায় কোথায় গিয়ে উপনীত হচ্ছে, বিষয়টা একটু চিন্তা করেন। যে 1 USD ইকুয়াল টু ছিল 110 টাকা, তখন ওষুধের দাম ছিল, মানে আমরা যেটা ইউজ করতাম বা আমার প্রতিবেশী বা আশেপাশের লোক যারা ইউজ করতো তারাই বলতো যে 510 টাকা। এখন সেখানে 1 USD ইকুয়াল টু 119 টাকা যদি হয়ে থাকে বা 121 টাকা যদি কোনো কোনো ব্যাংক চার্জ হিসাবে দিয়ে থাকে, তাহলে সেখানে আপনার ওষুধের দাম কত নির্ধারণে আসতে পারে। তো তাই না, বাইরে থেকে পেঁয়াজ আসে, এরকম আরও বহুত জিনিস আসে যেগুলো বাইরে থেকে আমাদের আমদানি করে নিয়ে আসতে হয়। তাহলে সেই জিনিসগুলোর দাম কোথায় যাচ্ছে একটু চিন্তা করে দেখেন। আর বাদ বাকি আর কী বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরেও এখন ধাক্কা ধাক্কি হামলা কত কিছু হয়। তো পুলিশ, সেনাবাহিনী, যে বাহিনীতেই আছে, একটাই কথা, প্রত্যেককেই কিন্তু বিদ্যালয়ের পাঠ, শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ শেষ করে এখানে আসতে। তো আমরাও কোনো না কোনো সময় স্টুডেন্ট ছিলাম, শিক্ষকদের আজকে অন্য শিক্ষকদের আঘাত করতেছি, এরাও কোনো না কোনো সময় আমাদের মতন স্টুডেন্ট ছিল। তো এখন কথা হচ্ছে, আমরাও স্টুডেন্ট ছিলাম এবং তারাও স্টুডেন্ট ছিল। তো শিক্ষকদের যদি প্রপার রেসপেক্টটা যদি আমরা দিতে না পারি, যদি ধাক্কা দিয়ে আহত করি, আঘাতপ্রাপ্ত করি, তাইলে আর বলার কিছু নেই। শিক্ষকদের যদি সম্মান না থাকে, শিক্ষকরাই যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তো বলার কি আছে। মানে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যাকে বলা হয় বাংলাদেশের ভিতরে, ঢাকা ইউনিভার্সিটি, সেখানকার টিচারদেরকেও আঘাত করতে ছাড়া হয় না। এরকম হচ্ছে ধাক্কা দিয়ে ফেলানো হয়, এরকম হচ্ছে অবস্থা। আর